নমস্কার সবাইকে। আজকে আমরা আলোচনা করব ভালো এবং খারাপ কোলেস্টেরলের মধ্যে কি পার্থক্য। কোলেস্টেরল ধমনীতে জমা হওয়া একটি মোমের মতো পদার্থ। এটি সম্পূর্ণরূপে ক্ষতিকারক নয়। কোলেস্টেরলের সম্পূর্ণ ক্ষতিকারক নয় এই জন্যে যে আসলে আপনার রক্তে সঞ্চালিত এই মোমের মতো পদার্থটি সঠিক মাত্রায় বজায় রাখলে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে। ভালো এবং খারাপ কোলেস্টেরলের মধ্যে পার্থক্য বোঝা আপনার হৃৎপিণ্ড এবং রক্তনালী, আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের স্বাস্থ্য পরিচালনার মূল চাবিকাঠি। মানুষ যখন তাদের কোলেস্টেরলের সংখ্যা নিয়ে চিন্তা করে এবং কেবল মোট সংখ্যার উপর মনোযোগ দেয়, সেই সময় আপনাদের বিভিন্ন ধরনের কোলেস্টেরল বোঝা আপনাকে বুঝতে সাহায্য করবে যে প্রতিটি ধরনের কোলেস্টেরল আপনার স্বাস্থ্যের উপর কীভাবে প্রভাব ফেলে। কিছু হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে রক্ষা করে, আবার কিছু এই ঝুঁকি বাড়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতির জন্য সঠিক ভারসাম্য অর্জন করা। এবারে আলোচনা করব আমরা উচ্চ কোলেস্টেরলের কারণ কি। আপনার খাদ্যাভ্যাস আপনার কোলেস্টেরলের প্রায় 25% অবদান রাখে, আর বাকি 75% অর্থাৎ 75% আপনার শরীর স্বাভাবিকভাবে উৎপাদন করে। এই প্রাকৃতিক উৎপাদনকে প্রভাবিত করে বেশ কিছু কারণ। প্রথমত, বয়স বাড়ার সাথে সাথে আপনার কোলেস্টেরল স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আপনার জাতি বা জিন এবং পারিবারিক ইতিহাসও গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে পালন করে। লিঙ্গ কোলেস্টেরলের মাত্রাকে প্রভাবিত করে, বিশেষ করে মেনোপজের পরে মহিলাদের ক্ষেত্রে যখন ইস্ট্রোজেনের মাত্রার পরিবর্তন খারাপ কোলেস্টেরল বাড়াতে পারে এবং ভালো কোলেস্টেরল কমাতে পারে। ডায়াবেটিস, স্থূলতা এবং ধূমপান সহ অন্যান্য স্বাস্থ্যগত অবস্থাও আপনার কোলেস্টেরলের মাত্রাকে প্রভাবিত করে। উচ্চ রক্তচাপের সাথে এই কারণগুলি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার সমস্যার ঝুঁকি বাড়ায়। এবারে আমরা আলোচনা করব এইচডিএল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরল। কোলেস্টেরলের দুটি প্রধান কারণ বা ধরন রয়েছে। উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন, যেটা এইচডিএল, এবং নিম্ন ঘনত্বের লাইপোপ্রোটিন, যেটা এলডিএল। এইচডিএলকে প্রায়শই ভালো কোলেস্টেরল বলা হয়, যেখানে এলডিএলকে খারাপ কোলেস্টেরল বলা হয়। এইচডিএলকে ভালো কোলেস্টেরল বলা হয় কারণ এটি আপনার রক্ত সঞ্চালন থেকে এলডিএল অপসারণ করতে সাহায্য করে। আপনার যত বেশি এইচডিএল থাকবে, এই প্রক্রিয়াটি তত ভালোভাবে কাজ করবে। এইচডিএল যদিও সঞ্চালিত খারাপ কোলেস্টেরল অপসারণ করতে সাহায্য করে, তবে এটি আপনার ধমনীতে ইতিমধ্যে তৈরি হওয়া প্লাকগুলি অপসারণ করতে পারে না। উচ্চ এইচডিএল থাকার অর্থ এই নয় যে আপনি উচ্চ এলডিএল মাত্রা উপেক্ষা করতে পারেন। সত্যি ভালো কোলেস্টেরল থাকার অর্থ এই নয় যে আপনাকে আপনার খারাপ কোলেস্টেরল সম্পর্কে চিন্তা করতে হবে না। যদি আপনার খারাপ কোলেস্টেরল উচ্চ হয় তবে এটি এখনো একটি সমস্যা। খারাপ কোলেস্টেরল নামে পরিচিত এলডিএল যখন মাত্রা খুব বেশি থাকে তখন সমস্যা তৈরি হতে পারে। যখন খারাপ কোলেস্টেরল আমাদের রক্ত প্রবাহে সঞ্চালিত হয় তখন এটি আমাদের ধমনীতে ব্লক তৈরি করে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণ হয়। ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলের তৃতীয় উপাদান তৈরি করে এবং অব্যবহৃত ক্যালোরি হিসাবে কাজ করে, যা রক্তে ফ্যাট বা চর্বি হিসাবে জমা হয়। বার্ন
বা পোড়ানোর চেয়ে বেশি ক্যালোরি খাওয়ার ফলে রক্তে ট্রাইগ্লিসারাইড জমা হতে পারে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এবারে আমরা আলোচনা করব স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা কি। 1/3 বেশি আমেরিকানরা উচ্চ এলডিএল কোলেস্টেরল রয়েছে। আপনার নিজের কোলেস্টেরলের মাত্রা বোঝার জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা সবসময় গুরুত্বপূর্ণ। কোলেস্টেরলের সংখ্যা দেখার সময় আমরা কেবল মোট সংখ্যার উপর মনোনিবেশ বা মনোযোগ দিই না। এইচডিএল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড এগুলোকে আলাদা করে দেখতে হবে। শুধু বা সুস্থ কোলেস্টেরলের মাত্রা রক্তের প্রতি ডেসিলিটার ডিএল মিলিগ্রাম এতে পরিমাপ করা হয়। এইচডিএল পুরুষদের জন্য কমপক্ষে 40 মিলিগ্রাম ডেসিলিটার, মহিলাদের জন্য 50 মিলিগ্রাম ডেসিলিটার। এইচডিএল হচ্ছে 100 মিলিগ্রাম পার ডিএল আর তার কম। ট্রাইগ্লিসারাইড 150 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম। টোটাল কোলেস্টেরল 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি নয়। উচ্চ কোলেস্টেরল বলতে কি বোঝায়? শরীরের তাপমাত্রা বা উচ্চ রক্তচাপের বিপরীতে ভালো এবং খারাপ কোলেস্টেরলের মধ্যে পার্থক্য করার কোনো সহজ সীমা নেই। একজন ব্যক্তির জন্য যা উচ্চ কোলেস্টেরল বলে মনে করা হয় তা অন্যজনের জন্য গ্রহণযোগ্য হতে পারে। আপনার ডাক্তার আপনার সামগ্রিক স্বাস্থ্য বিবেচনা করবেন, যার মধ্যে বয়স, পারিবারিক ইতিহাস এবং আপনার হৃদরোগের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এমন অন্যান্য অবস্থার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। আমি কিভাবে আমার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারি? কোলেস্টেরল ব্যবস্থাপনা, কোলেস্টেরল ম্যানেজমেন্ট একটি সামগ্রিক বা সম্পূর্ণ ব্যক্তির দৃষ্টিভঙ্গি, যা পরিণামে একজনের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে। খাদ্যাভ্যাসের মাধ্যমে কোলেস্টেরল কমাতে খাবার এবং রান্নার পদ্ধতির উপর মনোযোগ করার পরামর্শ ডাক্তারবাবুরা দেন। সীমিত খাবার, স্যাচুরেটেড ফ্যাট বেশি, গ্রীষ্মমণ্ডলীয় তেল ধারণকারী বেকড পণ্য, ভাজা খাবার, উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য, প্রক্রিয়াজাত মাংস, বেকন, সসেজ, লাল মাংস, গাঢ় মাংসের মুরগি, এগুলো বাদ দিতে হবে খাবার থেকে। কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে এমন কিছু খাদ্য তালিকা যোগ করুন। সেগুলো কি? গাঢ় রঙের ফল এবং সবজি, বেশি করে ভেজিটেবলস খান। ওমেগা 3 সমৃদ্ধ চর্বিযুক্ত মাছ খেতে পারেন। দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ খাবার খান। বাদাম এবং হোল গ্রেনস খান, বীজ সমেত খাদ্যগুলো খান। উদ্ভিদ তেল যেমন জলপাই, অ্যাভোক্যাডো, সূর্যমুখী, এগুলো খেতে পারেন। পুরো শস্য যেটি বললাম, হোল গ্রেনস, বিশেষ করে ওট মিলস খান, এটি স্বাস্থ্যের পক্ষে ভালো। আপনি কিভাবে রান্না করবেন সেটা গুরুত্বপূর্ণ। গভীরভাবে ভাজা, ডিপ ফ্রাই যে কোনো জিনিসের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বাড়ায়। সতর্ক থাকতে হবে সব খাবার থেকে। ভাজার পরিবর্তে বেকিং, গ্রিলিং বা স্টিমিং এর মতো সেদ্ধ, বয়েলড স্বাস্থ্যকর রান্নার পদ্ধতিগুলি চেষ্টা করুন। রান্নার জন্যে হৃদয় স্বাস্থ্যকর তেল বেছে নিন, যে তেল আপনার হার্টের পক্ষে ভালো। মাংসের পাতলা টুকরো বেছে নিন এবং অতিরিক্ত চর্বি কেটে বাদ দিয়ে ফেলে দিন, খাবেন না চর্বি। ফ্যাটলেস চিকেন খান, রেওয়াজি চিকেন খেতে হবে না বা মাটন খেতে হবে না। রান্নার পদ্ধতিতে এই সহজ পরিবর্তনগুলি আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যায়ামও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিট মাঝারি তীব্রতার অ্যারোবিক্স অ্যাক্টিভিটি
করতেই পারি। এর মধ্যে অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত করা যা দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া, হৃদস্পন্দন বৃদ্ধি, কিন্তু দৌড়নো বা কোনো অন্য কিছু না। আপনি হাঁটতে পারেন, হাঁটলেও অনেক কন্ট্রোল, উষ্ণতার অনুভূতি এবং এমনকি হালকা ঘামও বয়ে আনে এর জন্য। ভালো অ্যাক্টিভিটি হলো ড্যান্স, সাঁতার, সাইকেল চালানো বা বাস্কেটবল বা ফুটবলের মতো একটি দলগত অ্যাক্টিভিটি। উদ্দেশ্যমূলক গতিতে হাঁটা, গল্প করে নয়, একা হাঁটবেন কনসেন্ট্রেট করে। ঘন্টায় প্রায় 3 থেকে 4 মাইল বা 15 থেকে 20 মিনিটে 1 মাইল শেষ করা আপনার জন্য এটা সেরা ব্যায়াম। আপনি কিভাবে প্রাকৃতিক কোলেস্টেরল কমাতে পারবেন? জীবনযাত্রার পছন্দগুলি, খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের বাইরেও আপনার কোলেস্টেরল মাত্রাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ধূমপান ত্যাগ করলে আপনার ভালো কোলেস্টেরল মাত্রা উন্নত হতে পারে। দীর্ঘস্থায়ী চাপ এবং কম ঘুম উভয়ই আপনার কোলেস্টেরল ব্যবস্থাপনার প্রচেষ্টার বিরুদ্ধে কাজ করতে পারে। যখন আপনি খুব স্ট্রেসে থাকেন, চাপে থাকেন বা ভালো ঘুম হয় না, তখন আপনার শরীর আরও বেশি স্ট্রেস হরমোন তৈরি করে, যা কোলেস্টেরল উৎপাদনকে প্রভাবিত করতে পারে। এই অবস্থাগুলি প্রায়শই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে পরিচালিত করে এবং ব্যায়ামের প্রতি আপনার অনুপ্রেরণা কমিয়ে দেয়। ঘুমের অভাব এবং ক্রমাগত চাপ আপনার শরীরে প্রদাহ বৃদ্ধি করতে পারে, যা আপনার হৃদরোগের স্বাস্থ্যের উপর আরও প্রভাব ফেলতে পারে। কিছু স্ট্রেস ব্যবস্থাপনা কৌশল গ্রহণ করার কথা বিবেচনা করুন। উচ্চ কোলেস্টেরলের চিকিৎসার কি বিকল্প পদ্ধতি কি আছে? জীবনযাত্রার পরিবর্তন কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করলে কখনো কখনো তা নিজে থেকেই ব্যর্থ হয়। ভালো খবর হলো উচ্চ কোলেস্টেরলের চিকিৎসার বিকল্পগুলি বছরের পর বছর উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। তাই যদি আপনার ডাক্তারবাবু আপনার উচ্চ কোলেস্টেরলের রোগ নির্ণয় করেন, আপনার কোলেস্টেরলের কোনো উপাদানগুলি উদ্বেগজনক তা বোঝা, আপনার সামগ্রিক হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করা, আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে চিকিৎসার বিকল্পগুলি নিয়ে আলোচনা করা, ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন, তার সঙ্গে ডাক্তারবাবুর কাছ থেকে অ্যাডভাইস নিন। টেকসই জীবনধারা পরিবর্তন করা, নিয়মিত পর্যবেক্ষণ এবং ফলো আপ রাখা। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সামগ্রিক হৃদরোগের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আপনার কোলেস্টেরল উন্নত করার জন্য আপনি যে পদক্ষেপগুলি গ্রহণ করেন তার সুদূর প্রসারী উপকারিতা থাকতে পারে। এগুলি কেবল আপনার কোলেস্টেরলের মাত্রা কমানোর বাইরেও বিস্তৃত। সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে এতে। বিশেষ করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করলে রক্তচাপ কমে যেতে পারে এবং খাদ্যাভ্যাস ভালো হতে পারে। এর ফলে প্রায়শই শারীরিক সুস্থতা বৃদ্ধি পায় এবং মানসিক চাপের মাত্রা কমে। অবশেষে এটি আপনার সারা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। কখন থেকে আপনার কোলেস্টেরল পরীক্ষা করা উচিত? 18 বছর বয়স থেকে শুরু করে প্রতি 5 বছর অন্তর কোলেস্টেরলের জন্য স্ক্রিনিং করার পরামর্শ ডাক্তারবাবু দেন। 40 ইয়ার্স হয়ে গেলে, 40 বছরের হয়ে গেলে স্ক্রিনিং 1 থেকে 2 বছর অন্তর এটাকে চেক আপ করুন এবং 65 ইয়ার্স বয়সের মধ্যে প্রতি বছর আপনারা এর পরীক্ষা করুন। সবসময় ডাক্তারবাবুর পরামর্শ আপনারা অনুসরণ করুন আর সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।